তো পরীক্ষা দেওয়ার এই সিলসিলা কোনো নতুন বিষয় না। পরীক্ষা ছাড়া আপনি জেনারেল অঙ্গনে সার্টিফিকেট পাবেন না। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার উপযুক্ত হয়েছেন, পরীক্ষা ছাড়া কোনো একটা ধাপ সম্পন্ন করতে পারবেন? একটা করে পরীক্ষা দিবেন, একটা করে ধাপ অগ্রসর হবেন। পরীক্ষা দেওয়া তো সকল নবীর সুন্নাহ, পরীক্ষা দেওয়া প্রতিটা হকপন্থীর আদর্শ। পরীক্ষা যদি নাই লাগতো আবু হানিফার লাশ কেন জেলখানা থেকে বের হলো? পরীক্ষা যদি নাই লাগতো আল্লাহর নবীর 52,000 সাহাবী কেন শহীদ হলো? পরীক্ষা যদি নাই লাগতো নবীকে কেন বিষ খাওয়ানো হলো, জাদু করা হলো, দেশান্তরিত করা হলো, নিগৃহীত, রক্তাক্ত, নিপীড়িত সবই করা হলো, বুড়ি সাহাবী সুমাইয়াকে পর্যন্ত ছাড়া হলো না? কি ছিল তার অপরাধ? বলবেন জিহাদের কথা বলেছে, জিহাদের আদেশই তো আসে নাই মক্কায়, তখন তো সবরের আদেশ শুধু। তখন কেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক বুড়ি নারী, তাকে শহীদ করে দেওয়া হলো? আরে পরীক্ষা যদি না লাগতো একজন হকপন্থী আকাবির সালাফে সালেহিনের নাম আমাকে বলেন, যিনি মুসিবত নাশ হয়ে জুলুমের শিকার না হয়ে গোটা জিন্দেগি কাটিয়ে যেতে পেরেছেন। একজনের নাম বলুন। তো পরীক্ষা দেওয়ার মধ্যে খারাপের কি আছে? সব নবী দিয়েছেন, আমরা দিব। জিকির করা যেমন সুন্নাহ, দ্বীনের জন্য জুলুমের শিকার হওয়া তো সুন্নাহ। পার্থক্য হলো একটা সুন্নাতে ইখতিয়ারি, একটা সুন্নাতে ইজতিরারি। একটা সুন্নাহ জিকির হলো এমন যেটা আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে জিকির করতে পারেন। আর মাজলুম হওয়া এটা এমন সুন্নাহ যেটা আপনার ইচ্ছাধীন না, আল্লাহর ইচ্ছাধীন। আপনি তো আল্লাহর কাছে নিরাপত্তাই চাইবেন। সহিহ মুসলিমের হাদিস, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসালুল্লাহ আল আফিয়া। শত্রুর সঙ্গে মায়ের পিঠ লেগে যাক, সামনাসামনি লড়াই হয়ে যাক, এটা দিলে কামনা করার দরকার নেই। আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা সর্বদা। কিন্তু ফাইদা লাকিতুমুহুম, যদি শত্রু চলেই আসে, সামনাসামনি যদি পড়েই যাও, তখন আবার খবরদার ভাগবা না, ফাসবিরু, জমে যাবা, সবর করবা, ওয়ালামু, আর মনে রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুর, যে জান্নাত তুমি খুঁজে ফিরছো তরবারির ছায়ার নিচেই সেই জান্নাত। তো আপনি থামতে চাইলেও থামার সুযোগ কোথায়? নবীগণের পথই তো আপনার পথ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাদ্রাসাগুলো থেকে আলেম তৈরি হয়, যখন তারা আলেম হয় মাথায় ইস্তারে ফজিলত পড়িয়ে দেওয়া হয়। আমরা তো এটাকে শুধু ফজিলতের হাদিস হিসেবেই বলি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং আল্লাহ তাআলা তার সন্তানদেরকে উম্মতের মধ্যে জলদি নিরাপদে ফিরিয়ে দিন। তিনি বলতেন যে এটা শুধুই ফজিলতের হাদিস না, এটা তো দায়িত্বেরও হাদিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। তার মানে নবীদের যে জিম্মাদারি, তাদেরও হবে সেই জিম্মাদারি। নবীগণের মিশন তাদের মিশন, নবীগণের ভিশন তাদের ভিশন, নবীগণের গন্তব্য তাদের গন্তব্য, নবীগণের লক্ষ্য তাদের লক্ষ্য। নবীগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, আল্লাহর জমিন আল্লাহর কথা বলেই যেতেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, রবের পক্ষ থেকে যত আদেশ এসেছে সব প্রচার করতে থাকেন, একটাও গোপন করবেন না। যদি সব প্রচার না করেন, মনে রাখবেন রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, রিসালাত পৌঁছাতে সক্ষম হন নাই, ভয় পাবেন না। আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ বলেন, তোমরা কি মানুষকে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার হকদার তো একমাত্র আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ জানিয়ে দিলেন, বান্দাদের মধ্য হতে যারা আলেম আছে তারা একমাত্র আল্লাহকে ভয় করে, বাতিলকে ভয় করে না, তাগুতকে ভয় করে না, ইহুদিদেরকে ভয় করে না, খ্রিস্টানদেরকে ভয় করে না, নাস্তিকদেরকে ভয় করে না, মুরতাদদেরকে ভয় করে না, শাতিমদেরকে ভয় করে না, বেঈমানদেরকে ভয় করে না, জালেমদেরকে ভয় করে না, উগ্র হিন্দুত্ববাদীদেরকে ভয় করে না, হামলা মামলার ভয় করে না, হুমকি ধমকির ভয় করে না, জেলের ভয় করে না, ফাঁসিরও ভয় করে না।
আপনি বলতেই পারেন, আরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কি ঠেকা পড়েছে, আরে বাবা খানকা চালাচ্ছ চালাও, আরে বাবা মাদ্রাসা চালাচ্ছ চালাও, গোটা হিন্দুস্তানের মধ্যে তোমাদের ফ্যামিলিকে সবাই এক নামে চেনে, শাহ ওলিউল্লাহ দেহলভির রক্ত তোমাদের গায়ে প্রবাহিত, তোমাদের ইলম নিয়ে কেউ দ্বিমত করবে না, তোমাদের তাসাউফের মাকাম নিয়ে কেউ দ্বিমত করবে না। কি দরকার পড়লো গায়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে লাগার, কি দরকার পড়লো হিন্দুস্তানকে দারুল হাক বলে ফতোয়া দেওয়ার? কিন্তু জবাব তো আসবে একটা, আরে বসে থাকতে চাইলো কোরআন তো বসে থাকতে দেয় না। ইসমাইল শহীদকে জিজ্ঞেস করেন, আহমদ শহীদকে জিজ্ঞেস করেন, আব্দুল হাই রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেন, কি টাকা পড়লো তালা করে ছুটে যাওয়ার? কি টাকা পড়লো নিজেদের আরামের জিন্দগি ছেড়ে ময়দানে ময়দানে ঘুরে বেড়ানোর? কি টাকা পড়লো নিজেদের জীবনগুলো আল্লাহর পথে শহীদ করার? জবাব আসবে একটা, আরে গায়ে তো আমাদের গায়ে তো নবীগণের আদর্শ রক্ত প্রবাহিত, আমাদের আকাবিরগণ আমাদেরকে কাপুরুষ হওয়া শিখান নাই। আরে নবী, আমরা তো এমন এক নবীকে পেয়েছি যিনি ছিলেন সাহসী, যিনি ছিলেন সুপুরুষ, যিনি ছিলেন বীর। সহিহ বুখারীর শব্দ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়া আশজাআন নাসি ওয়া আজওয়াদান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে সাহসী মানুষ, সবচাইতে বেশি দানশীল মানুষ। নবী শক্তির প্রশংসা করে বলেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন বেশি উত্তম এবং বেশি প্রিয়। আরে আমাদের তো গর্বের বিষয় এটা, আমরা সাহসী নবীর উম্মত। তো যদি প্রকৃত আশিকি হই, আমরাও তো বলবো আমরা সাহসী নবীর সাহসী উম্মত, সুপুরুষ নবীর সুপুরুষ উম্মত, বীর নবীর বীর উম্মত, মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত। এটা তো আমাদের জন্য কোনো লজ্জার বিষয়। আল্লাহ নবী বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, এটাকে আমাদের জন্য লজ্জার না গৌরবের? মক্কি যুগ, আরে খেয়াল করেন, মক্কি যুগ জিহাদের যুগ না, খেলাফতের যুগ না, জুলুম সর যুগ, সবরের যুগ। কিন্তু এই সবরের যুগে একদিন দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, 1 মিনিট দূরের কথা, 1 সেকেন্ডের জন্য নবী হক গোপন করেছেন বা বাতিলের সঙ্গে আপোষ করেছেন, প্রমাণ কেউ দেখাতে পারবেন? অফার কম আসে নাই, খালি হাতে মেরেছে এমন না, অফার দিতে কোনোটা বাদ রাখে নাই। আরে ভাতিজা মোহাম্মদ কি লাগবে বলো, সুন্দরী নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, নেতৃত্ব চাইলে তার পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, চাওটা কি বলো, চিনে ধরলে তাও বলো, সবচাইতে ভালো কবিরাজ ডাকাবো। আর ভাতিজা শোনো, যদি কিছুতেই রাজি না হও, আসো ভাগাভাগি করে ফেলি, অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি। তুমি 1 বছর আমাদের লাত মানাত উজ্জা দেবতার পূজা করো, আমরা 1 বছর আল্লাহর ইবাদত করি। অথবা এটাও যদি না মানো, 1 মাস, তাও না মানলে 1 সপ্তাহ, তাও না মানলে 3 দিন, একদিন করে আসো ভাগাভাগি করি। আল্লাহ আদেশ জারি করে দিলেন, কুল বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই কাফেররা কান খুলে শুনে নে, লা আবুদু মা তা'বুদুন, যা কিছুর পূজা করা তরিস, আমি তার কোনো কিছুর পূজা করব না। শেষে গিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জগা খিচুড়ি পাকাবো না, তোদের আদর্শ তোদের কাছে রাখ, আমাকে আমার আদর্শ নিয়ে থাকতে দে, আমার আদর্শ কিনতে আসিস না। তো নবীর চাইতে বেশি হিকমতকে বুঝত, হিকমতের আদেশ তো সবার আগে পেয়েছেন নবী, তারপর সাহাবী, তারপর তাবী, পেতে পেতে আমরা তো বহু পরের সিরিয়ালে। নবীর চাইতে বেশি হিকমত ওয়ালা কেউ হতে পারবে? তো হিকমতওয়ালা হওয়ার ফলাফল যদি হয়, নাই খাওয়া লাগে না, হুমকি ধমকি খাওয়া লাগে না, বিপদে পড়া লাগে না, মাহফিল বন্ধ হয় না, জেল খাটা লাগে না, তাহলে জাস্ট একজন নবীর নাম আমাকে বলেন যিনি এই প্রক্রিয়াগুলো ছাড়াই জমিনে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পৌঁছাতে পেরেছেন। তাহলে এগুলো নিয়ে ট্রোল করার কি আছে? যদি আল্লাহ আপনার দ্বারা নবীগণের সুন্নাত জিন্দা করেন, এটাকে লজ্জার বিষয় না গৌরবের বিষয়? গৌরবের বিষয় না? আমরা আমাদের আকাবিরদের নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করি, নিঃসন্দেহে গর্ব করি। আমরা এমন আকাবির পাই নাই যে আকাবির কাপুরুষ ছিল। হিন্দুস্তানের পুরো ইতিহাস পড়েন, 190 বছরের ইংরেজদের গোলামীর জিন্দগি পড়েন, আমাদের আকাবিররা আমাদেরকে কাপুরুষতার শিক্ষা দিয়েছেন নাকি সর্বহালতে বাতিলের মোকাবেলা করার শিক্ষা দিয়েছেন? তো আমরা মানুষ ছোট হতে পারি, কিন্তু আমরা এমন মানুষদের উত্তরসূরি যারা অনেক বড় ছিল, তাদের দিলটাও বড় ছিল, যেই দিলে এক আল্লাহ ছাড়া আর কেউ ছিল না।
আল্লাহু আকবার, আল্লাহ তো বড়, বড় তো একজনই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের 52 নং আয়াত। আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিলেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা তোমাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় কেন দেখায়? একটাবার চিন্তা করে, আল্লাহ নবী তার জীবদ্দশায় যদি আবু জাহালের বিরুদ্ধে না বলে ফেরাউনের বিরুদ্ধে বলতেন, একটা মাইরও খাওয়া লাগতো। ফেরাউনও বাতিল, আবু জাহালও বাতিল, কিন্তু আবু জাহালের বিরুদ্ধে না বলে ফেরাউনের বিরুদ্ধে বলতেন, মায়ের খাওয়া লাগতো। ওমর রাদিয়াল্লাহু বা আবু বকর রাদিয়াল্লাহু কথাই ধরেন, তিনি মরা আবু জাহালকে গালি দিতেন, কিন্তু তার যুগে মুদ্দাইয়ে নবুয়ত, নবুয়তের ভণ্ড দাবিদার যেগুলো ছিল, এই গোলাম আহমদ কাদিয়ানের আকাবির যেটি ছিল, তাদের বিরুদ্ধে যদি ময়দানে নেমে না আসতেন, তাহলে তার এত ধকল সওয়া লাগতো। এভাবে আস্তে আস্তে প্রত্যেকের কথা চিন্তা করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জামানায় যদি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আল্লাহর রাসূলের জামানায় যে বাতিল আর তাগুত ছিল ওদের নিয়ে হুঙ্কার দিতেন, কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত হতো। মরা বাতিল নিয়ে বলা সহজ, কিন্তু জিন্দা বাতিল নিয়ে বলা কঠিন। কিন্তু নবীগণের আদর্শ খালি মরা বাতিল নিয়ে বলা না, নবীগণের আদর্শ যুগের বাতিল নিয়ে বলা। এতে যদি আল্লাহ তাআলা আপনাকে সারা দুনিয়ার রাজা বানিয়ে দেন তাও খুশি, যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা শুধু মানুষের রাজত্ব না, পশু পাখির রাজত্ব দিয়েছেন, জিনদের রাজত্ব দিয়েছেন। বাতাস পর্যন্ত তার কথা শুনতো, তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। তো আল্লাহ তাআলা এত বড় রাজত্ব তাকে দিলেন, দ্বীনের পথে থেকে রাজত্ব লাভ করেছেন। আবার আল্লাহর নবী পেটে দুইটা পাথর বাঁধলেন, দ্বীনের পথে থেকেই তো করেছেন। তা আমরা তো আমাদের দ্বীনের পথে আগাতে থাকবো। নবী বলেন, দেখো মুমিনের বিষয় কতই না উত্তম, যদি সে ভালো হালতে থাকে, শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরাল্লাহ, এটাও আল্লাহ খুশি, এটাও তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু যাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ, আর যদি বিপদে পড়ে সবর করে, এটাও তার জন্য উত্তম, এটাও আল্লাহ খুশি। উপরন্তু আপনি একটাবার চিন্তা করেন, আপনি ভাবতে পারেন, বলতে পারেন, অমুক অমুক হুজুর, তাদের এই কথাগুলো বলার দরকার কি ছিল? বছরের পর বছর জেলে পড়ে মরছে, যদি বাইরে থাকতো হাদিস কোরআনে খেদমত করতে পারতো, যদি বাইরে থাকতো ছাত্র করতে পারতো, যদি বাইরে থাকতো মসজিদে ইমামতি করতে পারতো, যদি বাইরে থাকতো ওয়াজ মাহফিলে বয়ান করতে পারতো, যদি বাইরে থাকতো কিতাব লিখতে পারতো, আপনি বলতে পারেন। কিন্তু আপনি জানেন না, আপনি বাইরে থেকে আমলগুলো করে যে সওয়াব কামাবেন, আল্লাহর বান্দা সেখানে বসে থেকে এর চাইতে কয়েকশো কোটি গুণ বেশি সওয়াব কামাবেন। আমি শুধু এটা বলবো না যে সবরের সওয়াব শুধু পাবেন, রিজা বিল কদর সওয়াব শুধু পাবেন, রবের বিধান মেনে নেওয়ার সওয়াব শুধু পাবেন, ইস্তেকামতের সওয়াব শুধু পাবেন। আমি শুধু এগুলো বলবো না, বরং আল্লাহর নিজাম তো জানেন আপনারা, আল্লাহর নবী তো জানিয়েছেন, কেউ যদি কোনো আমল কন্টিনিউ করে আর অপারগতার কারণে, সে কোনো হালতের কারণে সে আমল থেকে পিছিয়ে পড়ে, নিজস্ব ইচ্ছার কারণে অপারগ হয়ে গেছে, নিয়মিত তাহাজ্জুদ পড়তো, এত অসুস্থ এখন তাহাজ্জুদ পড়ার জন্য আর জাগতে পারে না, শরীর তাকে সাপোর্ট দেয় না, তাহলে এতদিন তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পেত, এখন ঘুমিয়েও সমান সওয়াব। আপনি আমল করবেন 60 বছর, জান্নাতে থাকবেন চিরকাল, কেমনে সম্ভব? আর সম্ভব এই কারণেই আপনি 60 বছর করে আর আগাতে পারেন নাই, কারণ মালাকুল মাউত এসে জান কবজ করে নিয়েছে। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তে ত্রুটি ছিল না, 1000 বছর বাঁচলেও আপনি দিন নিয়েই বাঁচতেন, ইবাদত নিয়েই বাঁচতেন, অপারগতার কারণে পারেন নাই। তো করলে যতটুকু আগাতেন, না করেও আল্লাহ সমানটুকু এগিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব পেয়ে যান, সেই জাতি হচ্ছেন আপনারা। আল্লাহই তো আপনাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ খালি সৎ কাজের আদেশ করেই সীমাবদ্ধ থাকেন না, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাগুত থেকে বারণ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমে আসেন, জাহেলিয়াতের বিরুদ্ধে মরণ পর্যন্ত লড়াই চালিয়ে যান। একজন পুরুষ মাস 30 হোক আর 31 প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তে পারে, কিন্তু একজন নারী চাইলেও পুরো মাসের প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তে পারবে না। কারণ মাসিকের কারণে 3 দিন সর্বনিম্ন, সর্বোচ্চ 10 দিন তাকে নামাজ থেকে বিরত থাকতে হবে, বিরত থাকতে বাধ্য, কারণ আদেশ হলো আল্লাহর। এখন আপনি ভাববেন, পুরুষ তো এগিয়ে গেল, নারী তো পিছিয়ে গেল। আরে না, ইসলাম নারীকে পিছিয়ে দেয় নাই, আপনিও এগিয়েছেন, সেও সমান এগিয়েছে। আপনি আমল করে যে সওয়াব পেয়েছেন, সে না করেও সমান সওয়াব পেয়ে যাবে।
কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর বিধান। আল্লাহর আদেশ মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি। আল্লাহর আদেশ যে যত বেশি মানে সে তত বেশি শ্রেষ্ঠ হয়। ফেরেশতারা ইবাদত করলো বেশি কাল, কিন্তু দিন শেষে সিজদা করা হলো আদম আলাইহিস সালামকে, ফেরেশতাদেরকে করা হয় নাই। কারণ যার মধ্যে বন্দেগীর মাত্রা যত বেশি তার আল্লাহর কাছে দামও তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলে তাকওয়া বেশি। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহর নিকট তার দামও সবচাইতে বেশি। তো সমস্ত কারণে সবার প্রতি বিনীত আহ্বান থাকবে, একে তো নিজের ক্ষেত্রে চেষ্টা করবেন দ্বীনের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার, কারণ আল্লাহকে আপনি সর্বোচ্চটা দিলে আল্লাহ আপনাকে সর্বোচ্চটা দিবেন। যার কারণে দেখেন না, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই সব গুনাহ মাফ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখির ভেতর তার প্রাণ ঢুকিয়ে দেন, যে সবাই কবরে নতুন জামাইয়ের মতো ঘুমায়, ঘুমা, তুমি জান্নাতে ডানা মেলে উঠতে থাকো, রবের নেয়ামত ভোগ করতে থাকো। কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তাকে অনেকের জন্য সুপারিশের অনুমতি দিবেন, জান্নাতে তাকে অসংখ্য হুর দান করবেন। এত ফজিলত কেন? কারণ সে আল্লাহকে সর্বোচ্চটা দিয়েছে, আল্লাহ তাকে সর্বোচ্চটা দিয়েছে। তো এই কারণে নিজের জীবনে তো চেষ্টা করবেনই আল্লাহকে সর্বোচ্চটা দেওয়ার, আর অন্যদের ক্ষেত্রেও সর্বদা চেষ্টা করবেন যে অন্যদের জন্য কিছু করতে পারি আর না পারি, কাটা ঘায়ে যাতে অন্তত নুনের ছিটা না দিই। আরে কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক যদি আমাদেরকে গালি দেয় এটা সয়ে নেওয়া সহজ, কারণ যারা আল্লাহর এই গালি দেয় তারা আল্লাহর বান্দার প্রশংসা করবে কেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তার নবীকে জানিয়েছেন, দেখেন এই ইহুদি আর খ্রিস্টান আপনার উপর কোনোদিন খুশি হবে না, হতে পারে না, যতদিন না ওদের আদর্শ ফলো করবেন। কারণ যারা আল্লাহর উপরে খুশি না, আপনার উপর কেমনি খুশি হবে? তো ওরা যদি আমাদের বিরোধিতা করে মেনে নেওয়া সহজ, কিন্তু আপন জনরা যদি বিরোধিতা করে মেনে নেওয়া বড় কঠিন। দিল মানতে চায় না। তো এখন আল্লাহ তাআলা আপনাকে শহীদ হিসাবে কবুল করেছেন, আমাকে শহীদ হিসাবে কবুল করেন নাই। আপনি এগিয়ে গেছেন এমন একটা বাজারের বিক্রেতা আপনি, যেই বাজারের ক্রেতা স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ জান্নাত দিয়ে নগদে কিনে নিয়েছেন, আপনার জান আর মাল বিনিময়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ তার সর্বোচ্চটা আপনাকে দিয়েছেন। তা এখন আমি শহীদ হতে পারি নাই, আমার তো পারলে আফসোস করা দরকার। হায় আল্লাহ, সে তো তোমার বাজারে সওদা করে ফেলেছে, তোমার বাজারের ক্রেতা হতে পেরেছে। আরে বাজারের মধ্যে যেই মালের দাম থাকে সেটা কেউ না কেউ কেনে, যদি একটু গুণগত মান কম হয় আগে না কিনলেও শেষের দিকে যারা আসে ওরা ঠিকই কিনে নেয়। পচা জিনিস কেউ কেনে না, গন্ধ আসে এমন জিনিস কেউ কেনে না। বাজারে গিয়েছেন, টমেটো গুলো একটু পুরনো হয়ে গেছে, একটু বোঝা যাচ্ছে যে কিছু ঝামেলা থাকতে পারে, তারপরে কম দাম দিয়ে হলে কিনে আনবেন। কিন্তু যদি দেখেন পচা গন্ধ আসছে, সে যদি বিনামূল্যেও দিতে চায় আপনাকে, আপনি নেবেন না। আপনি বলবেন, তোর এইটা তোর ফেলতে মনে চাইলে নিজে গিয়ে ফেলে দিয়ে আয়, আমার 10 টাকার ব্যাগটা নষ্ট করার তোর কি দরকার? তা আমার জানের যদি ন্যূনতম দামও থাকে, আল্লাহ আমার জান কিনবেন, আমার মাল কিনবেন, আমার সময় কিনবেন, বিনিময়ে তিনি জান্নাতও দিবেন। কোরআনের ভাষায় এটা তিজারাত। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিখিয়ে দেব তুনজিকুম মিন আযাবিন আলিম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে দূরে সরিয়ে রাখবে। তো আমার তো পারলে আফসোস করা দরকার, আল্লাহ সে তো এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। নবীর জিন্দেগি দেখেন না, উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়েছেন, হঠাৎ ভূমিকম্প শুরু হলো, উহুদ পাহাড় কাঁপতে শুরু করলো। নবী বললেন, উহুদ পাহাড় থেমে যাও তুমি, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। আরে তুমি তো জানো না তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, দাঁড়িয়ে আছেন একজন সিদ্দিক, দাঁড়িয়ে আছেন একজন শহীদ। আরে নবীকে চেনেন আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে চেনেন আপনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর শহীদকে ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীর জবান থেকে যখন শুনেই ফেলেছেন তিনি শহীদ, কেন তিনি এবার প্রতি নামাজের পর দোয়া করবেন না, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বুখারীর শব্দ, আয় আল্লাহ আপনার পথে আমাকে শাহাদাত দান করুন। তো শাহাদাত তো আর ইখতিয়ারি বিষয় না, ইস্তেরারি বিষয়। আমার ইচ্ছাধীন না, আমার হাতে না। কার হাতে? আল্লাহ যার কপালে চান, যাকে কবুল করবেন সে পাবে। আল্লাহ নবীকে কবুল করেছেন, নবী পেয়েছেন। আমাদের নবী শহীদ নবী না?
খাইবার যুদ্ধে তাকে যে বিষ খাওয়ানো হয়েছিল, বুখারীর রিওয়ায়াত। ওফাতের সময় সম্পূর্ণ প্রতিক্রিয়া জাহির হয়েছিল। আল্লাহর নবীর গলার একটা রগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহর নবী আল্লাহর কাছে শাহাদাত চেয়েছেন, একবার না বারবার শাহাদাতের দোয়া করেছেন। আল্লাহ একবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা। আল্লাহ চাইবেন, আল্লাহর নবী চাইবেন আল্লাহর কাছে, আর আল্লাহ কবুল করবেন না, কিভাবে হতে পারে? তো নবী শহীদ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকেও বিষ খাওয়ানো হয়েছে, আল্লাহর বান্দা শহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ চলাকালে নামাজের মধ্যে এক মাজুসি অগ্নিপূজক এসে তাকে শহীদ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করে ফেলা হয়েছে। আজও তার রক্তের দাগ লেগে আছে মুসাফের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন, কোন কাফের না খারেজি মুসলমান তাকে শহীদ করে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ খেয়ে মেরে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত হয়েছে। আজও যদি কেউ শহীদ হতে পারে, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আখিরাতেও সে তো তাদের সঙ্গে মিলিত হবে। সেদিন কত বান্দা এভাবে দাঁড়াবে, যার হাত কাটা, যার পা কাটা, যার গলা কাটা, শরীর থেকে রক্ত বের হবে ফোয়ারার মতো। নবী বলেন রক্তের রং তো রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। আর তখন আমি আমার জিম করা বডি নিয়েও দাঁড়াবো, কিন্তু আল্লাহর কাছে আমার বডির কি দাম থাকবে? সুনানে তিরমিজির হাদিস, মান লাকিয়াল্লাহ বিগাইরি আথারিন মিন জিহাদ লাকিয়াল্লাহু ওয়া ফীহি সুলমা, যে জিহাদের কোনো চিহ্ন ছাড়া আল্লাহর সামনে দাঁড়াবে, এমন অবস্থায় দাঁড়াবে তার গায়ে ত্রুটি থাকবে। তো শহীদকে নিয়ে টিটকারি করার কি আছে? আল্লাহ যদি কোনো ময়দানে কাউকে শহীদ করেন, আমি সেটাকে হেয় করার কি আছে? উহুদের ময়দানে সাহাবীরা শহীদ হন নাই? আরে হয়েছেন কিনা? কিন্তু এটাকে নবী খারাপ হিসেবে উপস্থাপন করেছেন, বরং আল্লাহ তাআলা তো নিজে বলেছেন যে আমি তোমাদেরকে এভাবে বিপদ দেই যাতে করে ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, তোমাদের কিছু মানুষকে শাহাদাত দিতে পারে। যদি দুনিয়ায় বাতিল না থাকতো, শাহাদাতের মাকাম পেতেন কিভাবে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, বিনা হিসাবে জান্নাতে যেতেন কিভাবে? তো পারলে দিনের জন্য কিছু করেন, না পারলে অন্তত শহীদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন। আল্লাহ তাআলা সইবে না। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ হাদিসে কুদসি আল্লাহ বলেন, কেউ যদি আমার ওলির সঙ্গে, বন্ধুর সঙ্গে যা শত্রুতা পোষণ করো, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তো নবীগণের তরিকাই তো আমাদের তরিকা, নবীর আদর্শই তো আমাদের আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা তো একটা, সেই রাস্তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর মক্কি জিন্দেগি আমাদের জন্য আদর্শ, মাদানী জিন্দেগি আদর্শ, তায়েফ আদর্শ, বদর আদর্শ, হেরা গুহা আদর্শ, আদর্শ আমাদের জন্য। নবীর 3 বছর বন্দী থাকা, সেটাও আদর্শ। নবীর পেটে দুইটা পাথর বাঁধা, সেটাও আদর্শ আমাদের জন্য। মক্কা বিজয় করাও আদর্শ, সুলহে হুদায়বিয়া আদর্শ। নবীর জীবনের প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত আদর্শ। কোনো একটা নিয়ে টিটকারি করবো না ইনশাআল্লাহ। সর্বশেষ ঘটনা শোনাই। এক যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে, আল্লাহ নবী গনিমত ভাগ করছেন নিজের হাতে। এবার কিছু পরিমাণ গনিমত, এটা এক বেদুইন সাহাবী যিনিও জিহাদে শরীক ছিলেন তার ভাগে পড়েছে। বেদুইন মানে যারা মরুভূমিতে থাকে, শহরের লোক না, অত আদব কায়দা তারা বোঝে না, থাকে গ্রামে, গ্রামের মানুষ যেমন হয় আর। তো নবী তাকে ডাকলেন যে এটা তোমার ভাগের গনিমত, তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা হেসে দিল, হেসে বলছে, আরে আমি কি এটার জন্য জিহাদ করেছি নাকি? অন্য সাহাবীরা তো অবাক, আরে পাগল, মালের জন্য তো আর কেউ জিহাদ করে না, করলে সে তো আর আল্লাহর রাস্তায় থাকে না। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, লড়াই তো করেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ তাআলা তাকে শাহাদাত না দিয়ে মাল দিয়েছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান দিতে পারেন। কিন্তু অবাক, এবার জিজ্ঞেস করা হলো তাকে, আচ্ছা তাহলে কিসের জন্য যুদ্ধ করেছে তুমি বলো দেখি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এজন্য জিহাদ করেছি। গলাটা দেখিয়ে বলল, আমার এ জায়গায় তরবারির একটা কোপ লাগবে, আমার দেহ জমিনে লুটিয়ে পড়বে, আমি শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন তো এভাবেই আল্লাহর সামনে দাঁড়াবো, যার যেভাবে মৃত্যু হয় কিয়ামতেও সে সেভাবেই ওঠে রবের সামনে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোর গলাটা কাটা কেন? আমি বলবো, আল্লাহ একমাত্র তোমার দ্বীনের জন্য, আমার নিজের কোনো স্বার্থ ছিল না, দুনিয়ার কোনো ধান্দা ছিল না, একমাত্র তোমার দ্বীনের জন্য লড়াই
লড়াই করেছি, জালেমরা আমাকে বাঁচতে দেয় নাই, তোমার দ্বীনের দুশমনরা আমাকে দুনিয়াতে রাখে নাই, ওরা আমার গলে আঘাত করে গলাকে কেটে দিয়েছে, আমাকে মেরে ফেলেছে। সবাই শুনে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারলেন না। কিছুক্ষণ পর আবার লড়াই শুরু হলো। আল্লাহর বান্দা ময়দানে নেমে গেলেন। ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সবগুলো লাশ এক জায়গায় একত্র করা হলো। দেখা গেল এতে সেই বান্দার লাশও উপস্থিত, আর গলায় নিজের আঙ্গুল দিয়ে যেই জায়গা দেখিয়েছিল ঠিক সেই জায়গাটাই কাটা। নবী বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা তো এমন আছে, আল্লাহর নামে কসম করে কিছু বললে আল্লাহ নিজে সেই কসম পূরণ করেন। আপনার কাছে মনে হতে পারে এগুলো আবেগ, মনে হতে পারে জজবা, এত বেশি বোঝার দরকার কি? আরে সাহাবীদের জীবনগুলোকেই তো তাহলে আর ব্যাখ্যা করতে পারবেন না, জজবার দেখেছেনটা কি আপনি? আরে আল্লাহর রাসূলের ওয়াফাতের সংবাদ যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু আনহুর কানে গিয়ে পৌঁছলো, বাগানে কাজ করছিলেন, হাত দুটো তুললেন আল্লাহর কাছে, তুলে বললেন, আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা আহাদাম বাদা। আয় আল্লাহ, আমার দৃষ্টিশক্তি নিয়ে নেন আপনি, নবীকে দেখতে পারবো না, তো নবীকে না দেখলে দুনিয়ার আর কাউকে আমি দেখতে চাই না। যেদিন নবীকে দেখতে পারবো, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েন। দোয়া শেষ করতে দেরি হলো, আল্লাহর বান্দা অন্ধ হতে দেরি হয় নাই। একবার নবী হিজামা করলেন, গা থেকে রক্ত বের হলো, এক সাহাবীকে দিলেন, যাও এগুলো কোনো গোপন জায়গায়, অন্ধকার জায়গায় ফেলে আসো। সেই সাহাবী নিয়ে গেলেন, অনেকক্ষণ পর ফিরে আসলেন। নবী বললেন, ফেলেছো? সে বলল, হ্যাঁ, আলকাইতুহু আখফা মাকান, সবচাইতে গোপন জায়গা, লোকে বুঝবে তিনি মনে হয় কোনো জঙ্গলের মাঝখানে নিয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহর বান্দা আসলে বাইরে কোথাও ফেলেন নাই, গিলে ফেলেছেন, তার পেটের মধ্যে তিনি ফেলে দিয়েছেন। নবীর গা থেকে ঘাম বের হয়, সেটাও মাটিতে পড়তে দেয় না, আতরের শেষের মধ্যে ঢুকিয়ে রাখে। নবীর মুখ থেকে থুতু বের হয়, মাটিতে পড়তে দেয় না। কার আগে কে গ্রহণ করবে, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মুশরিক পর্যন্ত বলতে বাধ্য হয়, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষকে অপর মানুষের প্রতি এত ভালোবাসা রাখতে দেখি নাই যতটা দেখেছি মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে ভালোবাসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে মিশরের নারীরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল, যদি আমার নবীকে দেখতো ওরা তো কলিজা কেটে ফেলতো। বাস্তবে তো কলিজা কেটেও ফেলেছে। ময়দানে মানব ঢাল তৈরি করে দিয়েছে, আমাদের বুক পেতে দিলাম নবী তোমার সামনে। আরে এটা আবেগ না তো কি? ছোট বাচ্চা, দুধের বাচ্চা তুলে দেয় নবীর হাতে, ইয়া রাসূলুল্লাহ এই দুধের বাচ্চাটা নিয়ে যান। আরে পাগলি, এই বাচ্চা নিয়ে করব কি? ইয়া রাসূলুল্লাহ আগে যারা ছিল সবাইকে ময়দানে পাঠিয়ে দিয়েছি, বাপ ছিল সেও শহীদ, স্বামী ছিল সেও শহীদ, বড় সন্তান ছিল সেও শহীদ। দিল তো মানে না যে তোমরা যাবা ময়দানে, কিন্তু আমার কোনো অংশ তাতে শরীক থাকবে না। আমি তো নারী, চাইলেও বেশি কিছু করতে পারি না, তাই বাচ্চাটা দিলাম। আরে বাচ্চা আমিও জানি লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনি কোনো একজন সাহাবীর হাতে তাকে দিয়ে রাখবেন। যখন জালেমরা আপনার বুকে তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনার সামনে পেতে ধরবে, আমার বাচ্চাটা ঢাল হিসাবে ব্যবহৃত হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি একজন শহীদের মা, আমার সন্তানকে কোরবান করেছিলাম তোমার নবীকে হেফাজত করার জন্য। সময় নেই, আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ রাসূলের শিশু সাহাবী যাদের উপর এখনো আদেশ আসে নাই, আর এভাবে দাঁড়ালে দেখতে ছোট দেখা যাবে, এবার পায়ের সামনে ভর করে দাঁড়ায় যাতে করে দেখতে বড় দেখা যায়, এবং আল্লাহর নবী তাকে ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আরে ছোট এক বালক, অনুমতি দিচ্ছে না নবী কোনোভাবে, বলছে আগামী বছর তোমাকে নিয়ে যাব। আল্লাহর বান্দার দিল তো মানে না, সবাই চলে যাবে জান্নাতের বাজারে, আমি যেতে পারবো না। নবীকে বলছেন, নবী ওই যে ওকে নিয়েছেন, আরে ও বালক হলে কি হবে, শক্তি তো আমার সাথে পারবে না, একটাবার কুস্তি লাগিয়ে দেখেন না, আমি ওকে শক্তি বলে হারিয়ে ফেলবো। নবী এবার কুস্তি লাগিয়ে দিলেন। সব সাহাবীরা অবাক হয়ে দেখছে, জিহাদ থেকে পালানোর ধান্দা করছে না, ময়দানে ছুটে যাওয়ার জন্য কত কৌশল না তারা করছে। এবার দুই সাহাবী কুস্তিতে লাগবে, তারা ছোট বাচ্চা, আগে তো একটু বুক মিলিয়ে নেয় কুস্তি করার আগে, কানে কানে গিয়ে বলল, ভাই আমার, তুমি বয়সও আমার বড়, শক্তি তো আমার চাইতে অধিক শক্তিশালী, যদি শক্তি প্রয়োগ করো আমি পারবো না,
দেখো নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন। নবী একবার অনুমতি দিলে তাকে আর ফিরাবেন না। আরে তোমার তো জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে, একটু স্যাক্রিফাইস করো না, আল্লাহর জন্য একটাবার ছোট হও। আমি পারবো না তোমাকে হারাতে, ইচ্ছাকৃতভাবে হেরে যাও। দুই ভাই আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে জান্নাতে চলে যাব। লড়াই শুরু হয়ে গেল। বড় সাহাবী ইচ্ছাকৃত ধপাস করে পড়ে গেলেন। সবাই ভাবলো যে শক্তি দিয়ে হারিয়েছে, আসলে শক্তি দিয়ে হারায় নাই, আল্লাহর পথের পথিক আরেকজনকে সুযোগ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠালেন মক্কায়, বন্দি করে ফেললো তাকে, জানে মারে নাই, কিন্তু গুজব ছড়িয়ে গেল ওসমান শহীদ। নবী হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে 1400 সাহাবীর বায়াত নিলেন। দেখো ঘরে ফিরে যাব না যতক্ষণ না আমরা ওসমানের রক্তের বদলা নেই। একজন মুসলমানকে মেরে ফেলবে, বাকিরা বসে বসে আঙ্গুল চুষবো কাপুরুষের মতো, এটা তো হতে পারে না। সবার থেকে বায়াত নিলেন। আল্লাহ জানিয়ে দিলেই পারতেন নবী সংবাদটা গুজব, সংবাদটা ভুয়া, সংবাদটা ভিত্তিহীন। উল্টো আল্লাহ বলে কি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনা আল্লাহ। আর যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা আসলে আপনাকে না, ডাইরেক্ট আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তার উপর আল্লাহর হাত। ফামান নাকাথা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসি। আজকে এই বায়াতকে কেউ যদি ভঙ্গ করো, এর ক্ষতি তোমাকে ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ, আর আল্লাহকে দেওয়া বায়াত যদি পূরণ করো, ফাসায়ুতিহি আজরান আযীমা, মহা প্রতিদান পেয়ে যাবে। ভাবতে পারেন, আবেগ না তো কি আমাকে বলেন। আবু যর গিফারি নো মুসলিম, নবী বলেন খবরদার ইসলামের কথা কাউকে বলো না। মক্কায় তোমার আত্মীয় স্বজন নাই, মাথার উপর ছায়া নাই, কেউ ওদের হাত থেকে তোমাকে রক্ষা করবে, বলার দরকার নাই, সময় আসবে তারপর তুমি ঘোষণা দিও। আল্লাহর বান্দা দিলে হক ঢুকেছে, না বলে থাকবে কিভাবে? কাবা চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দিলেন, ওই শুনে রাখ, লাত মানাত উজ্জা দেবতার গোলামরা কান খুলে শুনে রাখ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা শেষ হতে দেরি, জুলুম শুরু হতে দেরি না, মারতে 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 আধামরা করে ফেললো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে এই বলে কোন রকম ছুটিয়ে নিয়ে গেল, জানে মেরো না, তোমাদেরকে সামনে ব্যবসা করতে হলে রিফার গোত্রের উপর দিয়ে যেতে হয়, যদি জানে মেরে ফেলো ওর জাতি প্রতিশোধ নিবে, ব্যবসা সব চাঙ্গে উঠবে। তো একদিন কোন রকম বলে কয়ে ছুটিয়ে আনলো। পরের দিন আল্লাহর বান্দা ঠিকই হাজির, আবারও চিৎকার করে সবাইকে ঈমানের কথা জানিয়ে দিচ্ছে। আপনি বলবেন ওরে পাগল নাকি সাহাবী, নবী না করলো তাও করে, আকাবিরের চাইতে কি বেশি বোঝে নাকি? কই নবীও তো তারে বেয়াদবি বললেন না, নবীও তো তাকে খারেজি বললেন না, নবীও তো তাকে মানহাজি বললেন না, নবীও তো তাকে গালি দিলেন না, তার এই আবেগের নিন্দা করলেন না। উল্টো তো নবী জানিয়ে গেলেন তার প্রতিটা সাহাবী এক একজন আকাশের তারকা, যাকে অনুসরণ করবে জান্নাত পেয়ে যাবে। আপনার মধ্যে আবেগ না থাকলে আবেগ তৈরি করেন, অন্যের আবেগ নিয়ে নিন্দা করেন কেন? আল্লাহ তো নিন্দা করেন নাই, রাসূল তো নিন্দা করেন নাই, সাহাবীরা তো নিন্দা করেন নাই, আপনি করেন কেন? নবীর ইজ্জত রক্ষার জন্য কেউ যদি জান দেয়, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হয়? আরে আল্লাহরে কি দেখাবো কিয়ামতের দিন? এমন 2 রাকাত নামাজও নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সিজদা করতে পারি নাই জীবনে যেটা আল্লাহকে দেখিয়ে বলবো আল্লাহ এই উসিলায় হলে আমাকে ক্ষমা করে দাও। কি আছে জীবন? কেমন রোজা রাখি, কেমন হজ করি, জানেন সবাই, নিজের ব্যাপারে নিজেই ভালো জানেন। সাহিবুল বাইতি আদরা বিমা ফি। তো জান যদি কেউ আল্লাহর জন্য দেয়, এতে তো আর রিয়া থাকে না। রিয়া থাকলেও এটা তো বিনা হিসাবে জাহান্নামী। যে খালেস ভাবে আল্লাহর জন্য দিবে, সেটা আল্লাহরে দেখাবে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জিজ্ঞেস করা হবে ছোট শিশু যে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে দাফন করে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করবেন আল্লাহ কোন পাপে তোমাকে হত্যা করা হয়েছে? শিশু জবাব দিবে আল্লাহ কোনো পাপে না, এই জালেমরা নিজেদের স্বার্থে আমাকে হত্যা করেছে। আল্লাহ যদি আপনাকেও জিজ্ঞেস করেন, আপনাকেও কবুল করেন, কিরে বান্দা তোর বুকটা ঝাঁঝরা কেন, বুকের মধ্যে এত বুলেটের আঘাত কেন? আপনি যদি বলতে পারেন আল্লাহ একমাত্র তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য আমি মাঠে নেমেছিলাম, কোনো অপরাধ ছিল না, কোনো স্বার্থ ছিল না, কোনো ধান্দা ছিল না, দুনিয়ার কোনো লক্ষ্য ছিল না, তবু অন্যায় ভাবে জালেমকে নিধন না করে, শাতিমকে শাস্তি না দিয়ে আমার এই ছোট্ট বুকে গুলি চালানো হয়েছে। আয় আল্লাহ এই উসিলায় হলেও আমাকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন আকাবির দান করেছেন যারা যোগে যোগে রক্ত দিয়েছেন তবু ঈমান দেয়নি।
কল্লা দিয়েছেন তবুও পাগড়ি দেন। এটা বড় গৌরবের বিষয় হবে যদি আমাদেরকেও আল্লাহ একই পথে চালান, একই আদর্শে আদর্শবান করেন। পৃথিবীর কে কি বললো দেখার বিষয় না, আল্লাহ কি বললেন দেখার বিষয়। তয়েফে মাইর খেয়ে নবী রক্তাক্ত, কিন্তু বলে কি, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। আয় আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে কোনো পরোয়া নেই। কে মারলো, কে ধরলো, কে গালি দিল, কে বলি দিল, কোনো পরোয়া নাই। পরোয়া তো খালি রাগ করে বসেন কিনা আপনি, আপনার রাগ না থাকলে আমি খুশি। তো পারবেন না এটা সকলে আদর্শ। ফানা ফিল্লাহ কি তেহ মে বকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्लल बलागुल मुबीन, व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।